গেছে। এই যে আমার জুয়েলারি রাতে 3টার সময় আমি এখানে একটা শব্দ শুনছি, মানে 2:30-3টার সময় উঠিয়া দেখলাম লাইট দিয়ে আর কি দরজা জানলা সব খোলা, মানে জানলার গ্রিলও খোলা হয়ে গেছে। তারপরে তো উঠিয়া সবরে ডাকলাম, দেখি তো এগুলো জিনিস সেটাই করে ড্রয়ার খোলা, বাইরে গিয়ে দেখলাম আমার জুয়েলারি বক্স সব মানে সোনা গয়না নাই, পার্স টাকা ক্যাশ নাই, শেষ। তো সোনা লইয়া গেছে আর টাকা লইয়া গেছে ক্যাশ, তো লাখের উপরে হয়েছে। আমার তো সোনার শাখা বালা ঝুমকা সব আর কি শেষ, এরকম দাস। যেগুলো উঠছি তো ওটার পর হঠাৎ আমার একটা ফোন আইছে। তো আওয়ার পরে আমি লাগারুম আসলাম, এই দেখ এবছর বুদ্ধ ফোন করছে, বাইরে থাকে নগাঁও চাকরি লাগে, ব্যাংকে চাকরি করে। তাই আমি ভাবছি তো ঠাকুর মনে শরীরটা খারাপ করছে, এলে ফোন আমি ওগুলো করবে করছি। বুদ্ধ কি দিয়েছে বলে, দাদা আমরা গোট তো চুরি দিছে। চুরি তো সব শুনছি না আমরা, ই বললে কোনো দিন এই ধরনের কোনো আওয়াজও কোনো দিন পাইছি না। আমি দৌড় দিয়ে উঠে আইছি, আমি চুরি সামনে এলো। আর পরে দেখলাম খাকুর কিছু করলে তো জানলা খুলিয়া গ্রিল খুলিয়া ভিতরে ঢুকছে। ভিতরে ঢুকিয়া তার বউ যে রুম আছে, বাচ্চা রুম আছে, ওই রুমের শোকেস খুলছে, ড্রয়ার খুলছে, খুলিয়া সোনা টাকা সব হয়ে গেছে। এরপরে আমি করি না, আমি সুজনকে একটু ফোন করি, আমি এইভাবে চুরি চারি যদিও আমরা টাউনে থাকবো না, কারণ আমরা গ্রামত থেকে চুরি আইলাম টাউনে একটু সেফটি লেয়া, চুরি চারি যন্ত্রণা লেগে আইলাম টাউনে আইও যদি জিনিসটা সেফ না হয়, আমি কই সুজনের দ্বারা কী তার এটার প্রশাসন একটা সলিউশন নেই। সোনা প্রায় 1.5 লাখ টাকার মতো সোনা লিয়ে গেছে, আর টাকা মোটামুটি 30-40 হাজার টাকার মতো টাকা লিয়ে গেছে। বাসার মাঝে নির্মল দাস পুলিশ আইসে না, আমি ফোন করছি টাউন দরবারে আইরা হইরা।